করে রাখুন। কারোর দরকার হবে কারোর দরকার হবে না সেটা কোনো কথা নয়, কিন্তু অভ্যাসটা করে রেখে দিন, যখন দরকার হবে তখন চট করে হাতটা তুলতে পারবেন। দরকার আমাদের সবার হবে। যেদিন বিপদে পড়বো, ঠাকুর বিপদ থেকে রক্ষা করো, সেদিন উঠবে হাত। আর আজকে প্রেম সে হাত দুটো উঠবে না, এই হচ্ছে আমাদের স্বভাব। হ্যাঁ, অভ্যেস করে রেখে দিন, এটা অভ্যেসের ভালো জায়গা। কীর্তন এখানে যা খুশি করুন, কেউ কিছু বলবে না আপনাকে। মধুময় শ্রীধাম বৃন্দাবন আর সাধন করব ভগবানের একটি সুন্দর লীলা, কিলকিঞ্চিত ভাবের একটি লীলা, সেটি হচ্ছে দান লীলা। অপূর্ব একটি লীলা ভগবান দান লীলা করেছেন। প্রত্যেকটি লীলার পেছনে একটা করে কারণ আছে ভগবানের। এই যে দান লীলা করেছেন ভগবান, এই দান লীলার পেছনে কিন্তু একটা কারণ আছে, জানেন? কারণটা কি? কারণটা হচ্ছে, শুনে নাও মায়েরা, শুনে নাও মন দিয়ে। রাধারানীর যখন জন্ম হয়েছিল তখন রাধারানী ছিলেন জন্ম অন্ধ। রাধারানীর নয়ন উন্মিলন হয়নি। এই অন্ধ কন্যাকে দেখে রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা। হ্যাঁ, কীর্তিদা। এখন কীর্তিদা পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো, দেখছো বিধির কি অবৈধ বিধান, একেতে কন্যা সন্তান দিয়েছে, তা আবার অন্ধ কন্যা। হ্যাঁ, একেতে কন্যা সন্তান দিয়েছে, তারপর আবার অন্ধ কন্যা। এই দেখে সবাই দলে দলে দেখতে আসতে লাগলো রাধারানীকে। দেখতে খুব ভালো, যেন সোনার একটা পুতুল জন্মগ্রহণ করেছে। এই খবরটা গেছে মা যশোদার কানে। কীর্তিদার ঘরে একটি ফুটফুটে সন্তান হয়েছে, অন্ধ কন্যা, একটু দেখে আসে। এই বলে ছোট্ট গোপালকে কোলে নিয়ে মা যশোদা গেছে রাধারানীকে দেখতে। এবার কীর্তিদার ঘরে দাঁড়িয়ে বলে, কীর্তিদা, তোর একটা অন্ধ কন্যা হয়েছে শুনলাম, তো মেয়েটি কোথায়? বলে, ওই দেখো ঘরের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। সবে মাত্র হামাগুড়ি দিচ্ছে, সেই অবস্থার কথা। সবে মাত্র হামাগুড়ি দিচ্ছে, সেই অবস্থার কথা। ছোট্ট গোপালকে কোলে নিয়ে মা যশোদা, ছোট্ট গোপালকে কোলে নিয়ে মা যশোদা দরজা থেকেই দেখছে রাধারানী হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আরে কি সুন্দর দেখতে হয়েছে, যেন একটি সোনার পুতুল। চোখ দুটো নেই, কিন্তু যেন সোনার প্রতিমা। গোবিন্দ মনে মনে ভাবছে, আমি যদি মায়ের কোল থেকে নামতে না পারি তাহলে রাধারানীর নয়ন উন্মিলন হবে না। মায়ের কোল থেকে আমাকে নামতেই হবে, কারণ আমি যতক্ষণ না পর্যন্ত তার চোখে হাত বুলাবো ততক্ষণ পর্যন্ত তার নয়ন উন্মিলন হবে না। কারণ এইটাই কথা হয়ে আছে যে নয়ন উন্মিলিত হবার সঙ্গে সঙ্গে আমি যেন প্রাণ ভরে তোমার বদন দেখতে পাই, আমাকে যেন অন্য বদন দেখতে না হয়। নিতাই গৌর হরি হরি বল। যার জন্য দেখবেন আমাদের বাঙালিদের একটা প্রথা আছে, ঘুম থেকে উঠেই মানুষ কি করে, একটু ভগবানের চিত্রপট, ভগবানের বিগ্রহ, মা বাবাকে দর্শন করা, এইগুলো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে করতে হয়। যখনই ঘুম থেকে উঠে তুমি নয়ন উন্মিলন করবে, সঙ্গে সঙ্গে তুমি ভগবানের মুখ দর্শন করবে, আমার রাধারানীর মুখ দর্শন করবে, পিতামাতাকে দর্শন করবে, পিতামাতাকে প্রণাম করবে সকালবেলায়। এগুলো হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। আমরা তো এসবগুলো করি না। হ্যাঁ, ঘুম থেকে উঠেই অনেক ছেলেরা আছে, আমি দেখেছি, অনেককে দেখেছি যে যারা ঘুম থেকে উঠেই মা বাবাকে প্রণাম করেন। এগুলো করবেন আপনারা সবাই। তো এইবার গোবিন্দ করলেন কি, গোপাল মনে মনে ভাবছে মা তো আমাকে নামাবে না, তো কি করব আমি? মায়ের গলার একটা গজমতির হার ছিল, সেই হারটাকে গোপাল টেনে ছিঁড়ে দিয়েছে। যেই না হারটাকে টেনে ছিঁড়ে দিয়েছে, সমস্ত গজমতিগুলো সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন যেই না গজমতিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, মা একটা একটা করে মতি কুড়োতে ব্যস্ত। সর্বনাশ, এ কি করলি গোপাল তুই? হ্যাঁ রে, এমন বহুমূল্য রত্ন হারটাকে তুই ছিঁড়ে দিলি। একটা মতি হারিয়ে গেলে তার কত দাম, গজমতি। হ্যাঁ, এ কি সামান্য কোনো ওই কাঁচের ওই পুতির মালা? একটা মতি হারিয়ে গেলে তার কত দাম। এই বলে ছোট্ট গোপালকে নামিয়ে দিয়ে মা যশোদা এখন মতি কুড়োতে ব্যস্ত। ভগবান মনে মনে ভাবছে, মা গো, আমি যদি তোমাকে মতির মধ্যে ঠেলে না দিই
তাহলে আমি কখনো রাধারানীর কাছে যেতে পারবো না, কারণ তুমি আমাকে কোলের থেকে নামাবে না। তাই ভগবান করলেন কি, মাকে কিছুক্ষণের জন্য বিষয়ের দিকে ঠেলে দিলেন। মা যখন বিষয়ের মধ্যে ডুবে গেল, মতি কুড়োতে ব্যস্ত, ঠিক সেই সময় হামাগুড়ি দিতে দিতে একবারে রাধারানীর কাছে, রাধে এই দেখো আমি এসেছি, আমার দিকে তাকাও, আমার সঙ্গে কথা বলো। এই বলতে বলতে গোবিন্দ আমার রাধারানীর সর্বাঙ্গে হাত বুলোতে শুরু করেছে। হাত বুলোতে 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 যেই না গোবিন্দের করকমল রাধারানীর নয়ন কমলের উপর পড়েছে, সঙ্গে সঙ্গে কি হলো, রাধারানীর নয়ন উন্মিলন হয়ে গেল। আর যেই না নয়ন উন্মিলন হয়েছে, অমনি পর নয়ন উন্মিলন যেই না হয়েছে, অমনি নয়ন মেলে পড়ান বধূ দেখিল, অমনি নয়ন মেলে পড়ান বধূ দেখিল, অমনি নয়ন বধূ দেখিল, অমনি নয়ন মেলে পড়ান বধূ দেখিল, অমনি নয়ন মেলে পড়ান বধূ দেখিল। ও যে সেই দিন হলো প্রথম দেখা, নয়ন মেলে পড়ান বধূ দেখিল, সেই দিন কোন প্রথম দেখা, ও যে নয়নে নয়নে মিলন হলো, পূর্বর আগের সূচনা হলো, ওই নয়নে নয়নে মিলন হলো, পূর্বর আগের সূচনা হলো, ওই নয়নে নয়নে মিলন হলো, ওই নয়নে নয়নে মিলন হলো, পূর্বর আগের সূচনা হলো, ওই নয়নে নয়নে মিলন হলো, পূর্বর আগের সূচনা হলো, ওই নয়নে নয়নে মিলন হলো। নয়নে মেলে পড়ান বধূ দেখিল। নয়ন মেলে প্রাণ বধূকে দর্শন করলো। শ্রীমতী রাধারানী, বধূ তুমি আমার নয়ন উন্মিলন করে দিলে, এর জন্য তো তোমায় পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, তুমি নয়ন উন্মিলন করে দিলে, এর জন্য তোমায় পারিশ্রমিক দিতে হবে না? তো গোবিন্দ বললেন, শোনো রাধে, আমরা দুইজনেই এখন শিশু, কারোর কাছে কোনো টাকা পয়সা তো নেই, তাই আমি তোমার কাছে নয়ন উন্মিলন করার পারিশ্রমিক অবশ্যই নেব, অবশ্যই তোমার কাছে নয়ন উন্মিলন করার পারিশ্রমিক নেব। তবে কখন? আমরা যখন বৃন্দাবনে বড় হয়ে, বৃন্দাবনের মাটিতে বড় হয়ে দান লীলা করে তোমার কাছ থেকে দান গ্রহণ করব, সেই দিন তোমার নয়ন উন্মিলন করার পারিশ্রমিক চেয়ে নেব। হ্যাঁ, ভগবানের এই জন্যে দান লীলা। আজকে দান লীলা করবেন বলে ভগবান কি করলেন না, তার 24 জন বন্ধুকে নিয়ে মনের আনন্দে গোষ্ঠীর খেলা খেলতে লাগলেন। ওই দেখো, ওই দেখো, যমুনার তীর আলো করে মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র খেলা খেলছেন, গোষ্ঠীর খেলা, মনের আনন্দে খেলা খেলছেন ভগবান, মনের আনন্দে খেলা খেলছেন, বিভোর হয়েছেন খেলার মধ্যে। খেলা খেলতে খেলতে হঠাৎ কি হলো, খেলা খেলতে খেলতে, বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ খেলা রসে ছিল কানাই রে, আমগিরে খেলা রসে আহারে, ওই আহামরি খেলা রসে আহারে, আমগি খেলা রসে আহারে, আমরি খেলা রসে আহারে, ছিল কানাই রে সুবলের আমরি রে হ্যাঁ এনো হেন কালে ওই রাধা বদন বদন পরি গেল
মনে খেলা খেলতে খেলতে নো বদন মনে পড়ল রে বদ মনে পড়ল রে ও বিনোদ খেলা খেলতে খেলতে ও যে সুবল সখান বদন ঘেরে রাধা বদন স্বামী পড়িল মনে ওই সুবল সখার বদন ঘেরে স্বামী পড়িল মনে ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামী পড়িল ও বিনোদ খেলা খেলতে খেলতে ওই যে ভাই বলির বদন ওই বিনোদ খেলা খেলতে খেলতে ওই ভাই তাই হরি হরি বদন ওই বিনোদ খেলা খেলতে খেলতে ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ হরি হরি বল হরি বল হরি বল খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে বদন স্বামীর পূর্ণ ওই বিনোদ খেলা খেলতে খেলতে বদন স্বামীর ওই যে বিনোদ খেলা খেলতে খেলতে কারে ওই রাধা বদন পরি গেল মনে খেলা খেলতে খেলতে হেন
খেলা রসে ছিল কানাই সুবলের শোনে। খুব এই দান লীলা খুব গুরুত্বপূর্ণ একটি লীলা, মায়ের আগে বলেছি আবার এখনো বলছি যে লীলার প্রত্যেকটি মুহূর্তে খুব সুন্দর সুন্দর শিক্ষা লুকিয়ে রয়েছে। দেখো, খেলা রসে ছিল কানাই সুবলের শোনে। আমরাও তো খেলা খেলি, কই আমরা তো রস উপলব্ধি করতে পারি না। আমরা তো অনেক খেলা খেলি, তাই না? কত রকমের খেলা খেলি আমরা। ফুটবল খেলি, ক্রিকেট খেলি, দাবা খেলি, তাস খেলি, ভলিবল খেলি, ক্যারাম বোর্ড খেলি, কত রকমের খেলা খেলি আমরা। কই তার মধ্যে তো আমরা কোনো রস উপলব্ধি করতে পারি না। ভগবান খেলা খেলছেন, তার মধ্যে রস রয়েছে। কি রস? ভগবান 5 রকমের রসের সমন্বয়ে খেলা খেলেছেন। সে রসগুলো কি কি? একটা হচ্ছে শান্ত রস, একটা হচ্ছে দাস্য রস, একটা হচ্ছে সখ্য রস, একটা হচ্ছে বাৎসল্য রস, একটা হচ্ছে মধুর রস। এই 5 রকমের রস নিয়ে ভগবান খেলা খেলেছেন। আজকে যে খেলার মেতে রয়েছেন ভগবান, সেটি হচ্ছে সখ্য রসের খেলা। বৃন্দাবনের সখাদেরকে নিয়ে খেলায় মেতে রয়েছেন। আজ খেলা রসে ছিল কানাই সুবলের শোনে। ছিল কানাই সুবলের শোনে। ওগো হেন কালে রাধা বদন পরে গেল মনে। হেন কালে রাধা বদন পরি গেল মনে। বিনোদ খেলা খেলতে ওই যে বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন শ্যামের পড়ল মনে। বিনোদ খেলা খেলতে রাধা বদন স্বামী পড়িল মনে। বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন শ্যামের পড়ল মনে। ও যে সুবলের সখার বদন রাধা বদন স্বামীর পড়িল মনে। ওই সুবল সখার বাদন হেরে। রাধা বদন স্বামীর পড়িল মনে। ওই সুবল সখার বাদন হেরে। ওই সুবল সখার বাদন হেরে। সুবল সখার বাদন হেরে। বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন শ্যামের মনে পড়ল সুবলের বদনের দিকে তাকিয়ে। হ্যাঁ, কারণ সুবল আর রাধারানী সম্পর্ক কি? খুঁড়তুতো দেড়তুতো ভাই বোন। সুভানুর ছেলে হচ্ছে সুবল, আর বৃষভানুর মেয়ে হচ্ছেন রাধারানী। তখন যেই না রাধা বদন মনে পড়েছে গোবিন্দের, এবার গোবিন্দ করলেন কি? রাধারানী যাতে কাছে আসে বা রাধারানীকে কাছে আনতে পারেন, এর জন্যে ওগো রাধা রাধা বলি কানাই পুড়িল মগন বাঁশি। রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি। ও যে শ্রীরাধিকার করনে তাহা প্রবেশ হলো আসি। বাঁশি শ্রীরাধিকার করিনি তাহা প্রবেশ হলো আসি। এখন শুনি ধ্বনি সুবাদনী অখির ঘরিয়া। বাঁশি শুনি ধ্বনি সুবদনী। অধীর হইয়া বধুরে ভেটিতে যায়। ওগো আপনারে দিয়া ভেটিতে যায় আপনারে দিয়া। রায়
শেখরে কহে এই কথা বটে। শেখরে কহে এই কথা বটে। চলো সবে যাই মোরা মথুরার বিকে। চলো সবে যায় মোরা মথুরার দিকে। আস্তে গোবিন্দ বাঁশি বাজালেন, যার জন্যে বাঁশি বাজানো হলো তার অবস্থাটি কেমন? শ্রীমতী রাধারানী, তার অবস্থাটি কেমন? গোবিন্দ বাঁশি বাজালেন, রাধে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি। কৃপাময়ী, করুণাময়ী, প্রেমময়ী রাধারানীর সঙ্গে মিলিত হবার জন্য রাধারানীকে আহ্বান জানালেন। হ্যাঁ, তখন কি হয়েছে না, সেই বাঁশির ধ্বনি, বংশীর ধ্বনি রাধারানীর যেই না হৃদয়ঙ্গম হয়েছে, অমনি রাধারানী কেঁদে উঠলেন, প্রাণনাথ কত নিষেধ তোমায় করেছি বধূ, তুমি অমন করে বাঁশি বাজিও না। কতবার বলেছি বধূ তুমি অমন করে বাঁশি বাজিও না। তুমি বাঁশি বাজালে আমি ঘরে থাকতে পারি না, আমার ঘর হতে আঙিনা বিদেশ, আমি কালো মেঘ পানে চাইতে পাই না, আমি একটা নীল শাড়ি পর্যন্ত পরতে পাই না। তাহলে এইরকম একটা কৃষ্ণ বাদিনীর ঘরে বসবাস করি, তুমি তো সবই জানো, জেনেও কেন তুমি বারবার বাঁশি বাজাও? কেন তুমি বারবার আমার চিত্ত বিক্ষিপ্ত করো? তাই যদি করবে, এই ভক্তগণ, রাধারানী আক্ষেপ করে বললেন, প্রাণনাথ আমাকে যদি তোমার দাসী করার প্রয়োজন মনে করো, তাহলে তোমার কাছে যাবার পথটা একটু পরিষ্কার করে দাও। নিতাই গৌর হরি হরি বল, সেই পথে বাধা রেখেছো কেন? আমার তোমার চরণে যদি তোমার দাসী করার ইচ্ছা থাকে, তাহলে তোমার কাছে যাওয়ার পথটা এত কঠিন করে রেখেছো কেন? পথটা একটু পরিষ্কার করে দাও, আমি প্রেমানন্দে যেন সেই পথে তোমার কাছে পৌঁছাতে পারি। কাঁদছেন। ঠিক এমন সময় ভক্তমণ্ডলী মায়েরা এগুলো খুব উপলব্ধি করুন। ভগবত ভজন করার জন্যে, ভগবানকে ভালোবাসার জন্যে, ভগবানের কাছে যাবার জন্যে যদি কারোর উৎকণ্ঠা, যদি কারোর ইচ্ছা থাকে, ভগবান ঠিক তাকে সুযোগ করে দেন। রাধারানী কাঁদছেন, সেই মুহূর্তে এসে উপস্থিত হলেন যিনি রাধা কৃষ্ণের মিলন ঘটানোর জন্য বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, বড়িমাই। অঘটন ঘটন পটিয়সী যাসা মায়া যোগ মায়া এসে উপস্থিত হলেন। ও রাধে, জটিলে জটিলে, ও জটিলে। কুটিলা দরজা খুলে দেখলো বড়িমাই। বাহ, আজ আমাদের কি সৌভাগ্য, সাত সকালে তুই এসেছিস, যাক দিন আমাদের ভালোই যাবে। হ্যাঁ, এইবার ঘরের মধ্যে প্রবেশ করে, হ্যাঁ গো তোদের ঘরে এত দুর্গন্ধ কিসের ওঠে বলতো? তোরা মায়ে ঝিয়ে থাকিস, ঘর দূর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারিস না, এত দুর্গন্ধ কিসের? বলে আর বুড়িমাই বলো না, ক্ষীর সর ননি ছানা এগুলো সব নর্দমায় ফেলে দিতে হয়, তো তার সব দুর্গন্ধ। ও মা, তোরা দেখছি জগতের কোনো খোঁজ খবরই রাখিস না। বলে কেন? আরে বাবা, মথুরার হাটে এখন এত সব জিনিস চড়া দামে বিক্রি হচ্ছে, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে, জানিস? এই সব খবরগুলো রাখিস তোরা? এমন দেবতুল্য জিনিস, দই দুধ ক্ষীর সর ছানা ননি এগুলোকে তোরা নর্দমায় ফেলে দিচ্ছিস, আর বাইরের কোনো খবরই তোরা রাখিস না। বলে বুড়িমাই, খবর রেখে লাভ কি হবে? বলে কেন? হাটে যাবি, হাটে যাবে কে? আমি তো চোখে দেখতে পাই না ভালো, কারণ তোর মেয়েটাকে পাঠাবি। বাবা, মেয়েটা ও যদি হাটে যায় তো নিজেরটা তো বিক্রি হবেই না, উল্টে সঙ্গে যারা থাকবে তাদেরও বিক্রি হতে দেবে না। শোন, আমি তোদের আত্মীয়, তো আমি সব সময় চাইবো তোদের ভালো হোক। এক কাজ কর, তোর ওই ঘরের বউটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলে সেখানেও জ্বালা, ঘরের বউকে যে তোমার সঙ্গে পাঠাবো সেখানেও জ্বালা। বলে সে কি জ্বালা? বলে তুমি জানো না কিসের জ্বালা? আমার বউ আমার খায়, আমার পরে, আমার ঘরে থাকে,
আমার ছেলে আয়ান তার স্বামী, কিন্তু ওই বৃন্দাবনের একটা ছোড়া আছে না, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, বাঁশি বাজিয়ে বাজিয়ে বেড়ায়, ওই ছোড়ার নামে দিন রাত মালা জপ করে। ছি 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 ছি। আমার কুলে কালি দিয়ে দিল ওই কুল্লাসা বউটা। যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার ঘরে কোনো শান্তি নেই। শোন শোন, এক কাজ কর, ওই সব উল্টো পাল্টা কথা বাদ দিয়ে তুই অনুমতি দে, আমি যেমন করি হোক তোর ঘরের বউকে বুঝিয়ে সুঝিয়ে হাটে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। বলে হাটে নিয়ে যাও, কিন্তু হাটে নিয়ে যাওয়ার সময় আমি অনুমতি দিলাম, তুমি আমার আত্মীয়, হাটে নিয়ে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু কোনো ক্রমেই যেন ওই কেলে ছোড়াটার সঙ্গে দেখা না হয়। যদি হয় ও তো বিপদে পড়বেই, তার সঙ্গে সঙ্গে তোমরাও বিপদে পড়বে। আর ভুলেও রাস্তায় যেতে যেতে যেন একবারও ওই কেলে ছোড়াটার নাম করো না। বলে না না, আমরা কেন অন্যের নাম করব? আমরা হাটে যাবার সময়ে বলবো, কি বলবে? বলবো শ্যামামার শ্যামামার, বলবো শ্যামামার শ্যামামার, বলবো শ্যামামার শ্যামামার, বলবো শ্যামামার শ্যামামার, ওগো আমি শ্যামের শ্যামামার শ্যামামার শ্যামামার, বলবো আমি শ্যামের শ্যামামার শ্যামামার শ্যামামার, বলবো আমি শ্যামের শ্যামামার শ্যামামার শ্যামামার। বুড়িমাই কিন্তু একবারও বলেনি শ্যামামা, একবারের জন্য বলেনি শ্যামামা, যতবার বলেছে শ্যামামার 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 শ্যাম আমার। ঠিক আছে, যা যা, খুব ভালো কথা, এবার অনুমতি দিলাম, যা এবার হাটে যা। এইবার রাধারানীর কাছে গিয়ে দেখলেন রাধারানী কাঁদছে। ও রাধে, তুই এরকম বসে বসে কাঁদছিস কেন? বলে আর বলো না বুড়িমাই, দেখো কতবার বলেছি বাঁশি বাজিও না, আমার কোনো কথা শোনে না, বাঁশি বাজায় আমার চিত্ত বিক্ষিপ্ত। হ্যাঁ, তুমি দেখা হলে বলো বুড়িমাই যেন ও আমার নাম ধরে এইভাবে বাঁশি না বাজায়। শোন, কাঁদিস না, আমি তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে এসেছি, সুন্দর করে দধি দুগ্ধ ঘৃতগোলের পসরা সাজা। হ্যাঁ, সুন্দর করে, ও নাতনি, সুন্দর করে দধি দুগ্ধ ঘৃতগোলের পসরা সাজা। বড়াইয়ের কথা শুনে শ্রীমতী রাধারানী দধি দুগ্ধ ঘৃতগোলের পসরা সাজিয়েছেন। এই জায়গাটা খুব তত্ত্বের জায়গা, খুব মন দিয়ে শুনুন। দধি দুগ্ধ ঘৃতগোলের পসরা সাজিয়েছেন। আচ্ছা, আমরা সবাই জানি রাধারানী রাজনন্দিনী, বৃষভানু রাজার মেয়ে। আচ্ছা, রাজার মেয়ে যদি রাধারানী হয়ে থাকেন, তাহলে তিনি কোন দুঃখে দই দুধ বিক্রি করতে যাবেন মথুরার হাটে? কোন রাজার মেয়েকে দেখেছেন হাটে সবজি বিক্রি করছে? হ্যাঁ, দেখেছেন? তাহলে রাধারানী কোন দুঃখে দই দুধ বিক্রি করতে যাবে? বলে শোনো, এই দই দুধটা কোনো বাইরের দই দুধ নয়, এই দই দুধটা কি? ভক্তি রসামৃত গব্যঘৃত ভক্তির রস। সাজিয়েছে কোথায়? সোনার ভাঁড়ে। সোনার ভাঁড়ে কেউ দই দুধ বিক্রি করতে যায়? সোনার ভাঁড়ে সাজিয়েছে। কোন সোনার ভাঁড়ে? এই উপাসনার ভাঁড়ে। যাবে কোথায়? গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি হরি বল। এইবার সুন্দর করে দধি দুগ্ধ ঘৃতগোলের পসরাটি সাজিয়েছে। সাজানোর পরে পসরার প্রতি লক্ষ্য করে কেঁদে কেঁদে বলেছে, পসরা রে পসরা রে, পসরা যেন লেগো লেগো কৃষ্ণ সে ও লেগো হে ও পসরা লেগো কৃষ্ণ সেবা, ও লেগো রে ও পসরা যেন লেগো কৃষ্ণ সে বাত রে, যেন চাঁদে বদনে দিতে পা
ওরে লেগো কৃষ্ণ সেবায়, যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো, যেন আন সেবায় লেগো না, যেন বধুর চাঁদে বদনে তুলে দিতে পারি। এইরকম করে পসরার প্রতি লক্ষ্য করে সুন্দর করে পসরাটিকে সাজিয়ে নিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা। দুগ্ধ গীত বলে সাজায়ে পসরা। এখন মথুরার দিকে চলে যত ব্রজবান, কোনে মথুরার দিকে চলে যত ব্রজবানা। রাধে কঘে ওগো বড়াই তুমি দাঁড়াও রাজ পথে। ওগো রাধে কহে ওগো বরা দাদাও রাজপথে। ওগো পসরা সাজাইছি আমি তুলে দিও ওই পসরা সাজাইছি আমি তুলে দিও মাথে। এখন পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। পথে যেতে কহে কথা কান কান সঙ্গ। ওদের রসে তনু ধরো ধরো পুলকিত। রসে তন ধর ধর পুলকিত অঙ্গ। ধনী কৃষ্ণ বৈয়ান জানে না ধনী গো। কৃষ্ণ বৈয়ান জানে না গো। ধনী কৃষ্ণ বৈয়ান জানে না গো। কৃষ্ণ বয়াল জানে না গো। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বৈয়ান জানে না গো। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বয়ান জানে না গো। ও যে কৃষ্ণ 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 বলে মথুরার পথে যেতে যেতে। কৃষ্ণ 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 বলে ওই মথুরার পথে যেতে যেতে। কৃষ্ণ 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 বলে ওই মথুরার পথে যেতে যেতে। কৃষ্ণ 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 বলে পসরা লইয়া মাথে কৃষ্ণ 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 বলে ওই বসরা লইয়া মাথে। কৃষ্ণ 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 বয়ান জানে না গো। ওই দেখো আজ ললিতা শাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথী চলিয়া যাইতে পথে। ধনী আমার কত সাধে বাড়াইছে পাগো। ধনী আমার কত সাধে বাড়াইছে পাগো। ও যে উথলিছে ভাবসান এলাইছে কেশভান। উথলিছে ভাবে সার এলাইছে শোভা। উথলিছে ভাব শ্বাস এলাইয়া কেশভা। এখন ধরনে না যায় রাধার গান। এখন ধরনে না যাই রাধার গাবো। তোরা চেয়ে দেখে গো রাধার, কেউ দেখে নাই তোমরা দেখো। আমার রাধা রানীর পানে ভালো করে চেয়ে দেখো। ও
ভালো করে চেয়ে দেখে গো রাধার, রাধারে উড়ান, রাধারে উড়ান, উড়ানি পো রে দান লীলার একটি প্রসিদ্ধ গান, হে খুব গুরুত্বপূর্ণ একটি গান দান লীলা। তিওর তালের একটি গান, কিন্তু অন্য জাতের একটা তিওর। তিওর তো অনেক রকম আছে। কথাটি হচ্ছে উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে পুরানি চাঁদ মুখ করেছে ঝলমল। ভূমে ঘা ঘামে চুবা গত আছে যে দেখি গো রাধার উড়নি রে ছে বলে যে বাহ। মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও, জয়ধ্বনি দাও। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ অনুরাগে রাধারে আমাদের ভূষণ ভূমিতে লুটায়ে পড়ে ধনী নামার আমার কুড়াইতে অবশ্য না আমাদের রাধারে রে ছে বলে কি নিতাই গৌর হরি হরি বল। অনুরাগী রে গাইতে পারি বা না পারি, এসব গান শুনলেও জীবন ধন্য হয়ে যায়। অনুরাগে রাধা রাধা মদন মদনে মোহনের ভুলিবে ও ভুলিবে কেন ও কেন গোয়া আমাদের রাধার রে ছে বলে কি জন্য এমনই কৃষ্ণ অনুরাগ কৃষ্ণ অনুরাগ নইলে কি গো গোবিন্দ মে এমন কৃষ্ণ অনুরাগ অনুরাগের অনুরাগ লে
কৃষ্ণ পতি অনুরাগ না হয়। এমন কৃষ্ণ পদে অনুরাগ না হলে কি গোবিন্দ মেলে? যারে হয় তারি যেন রাস্তায় রাধারানী চলছে, তার কাপড়টা খুলে যাচ্ছে, হুঁশ নেই, কারণ কাপড়ের দিকে তার লক্ষ্য নেই, ওড়নাটা মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, হুঁশ নেই। যা লক্ষ্য হচ্ছে গোবিন্দ চরণ, কতক্ষণে প্রাণ গোবিন্দের কাছে পৌঁছাতে পারে, তার যেন এমনি হয় গো। কৃষ্ণ পতি অনুরাগ যা হয়, যারে হয় তারি যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয় ওগো তার যেন এমনি হয় গো। কৃষ্ণ পতি অনুরাগ যা হয়, যারে হয় তারি যেন পদে অনুরাগ যা হয় তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যা হরি বল, হরি বল। হয়, যারে হয় তারি যেন এমনি হয় গো। পদে অনুরাগ যা হয় তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যা তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হরি হয় বল, হরি বল, হরি হরি বল। হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো। কৃষ্ণ পদে অনুরাগ হয়, তার যেন হয় গো। কৃষ্ণ পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যা হয়, তার
অনুরাগে হয় তারে যেন এমনি হয় গো পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো পদে অনুরাগে যার হয় তারে যেন এমনি হয় গো পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো পদে অনুরাগে যার হরি বল, হরি বল, হরি হরি বল। যার হয় তার যেন এমনি হয় গো লাগে যার হয় তারে যেন এমনি হয় গো ও রাধার রে দানলীলার একটি খুব মুখ্য গান। উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুবাইছে মুয়ে, চাঁদ মুখ করিছে ঝলমল। তিয়োর তালের একটি গান। হ্যাঁ, খুব সুন্দর একটি তিয়োর। কীর্তনে তিয়োর তাল, অনেক রকমের তিয়োর তাল আছে, তার মধ্যে এই একটা তিয়োর। হ্যাঁ, এবার পদাবলীটি শুনুন। রাধারানীর অবস্থাটি কেমন? রাজনন্দিনী মাথায় ভার কোনোদিন নেয়নি, তো আজকে প্রথম দধিদুগ্ধ ঘৃত ঘোরের পসরা নিয়ে ওই মথুরার হাটে যাচ্ছে। অবস্থাটি কেমন? উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম ছুয়াইছে মুয়ে। আজ জুরনি আরে কি বা উড়নে পড়েছে ভূমি উড়নে পড়েছে ভুঁয়ে উড়নে পড়েছে ভূমি উড়নে পড়েছে ভুঁয়ে সকল ভক্তদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই আগামীকাল শান্তিরাম মুখার্জি মহাশয়ের গান হওয়ার কথা ছিল সন্ধ্যে 6:30টায়, সেইটা সকাল 9:30টায় হবে। সেই গানটি সকাল 9:30টায় হবে। সমাজশ্রী রায়ের গানটি হওয়ার কথা ছিল 3:30টে, সেইটি হবে সন্ধ্যা 7টায়। সকল ভক্তবৃন্দকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই আসবেন, গান শুনবেন। প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা আছে, দিন রাত সবসময়ের জন্য। খুব আনন্দের কথা। আপনারা এসে আমাদেরকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে বলুন। এটা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি। আপনারা আসুন, সবাই আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। প্রত্যেক বছর যদি করতে পারি সেই উৎসাহিত করুন। বাহ। জয় নিতাই, গৌর হরি। খুব সুন্দর একটি ঘোষণা আপনারা শুনলেন। কালকে বিকেল সন্ধ্যা 6:30টায় আমার গান হওয়ার কথা ছিল, তো সেটা আমি বিকালে গাইবো বলেছিলাম। যাই হোক, তো একসঙ্গে এইভাবে পরপর 3 পালা কীর্তন না শুনে সকালের দিকে একটু কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর মায়েদের বলছি, কালকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই। সকাল সকাল বাড়িতে কাজকর্ম সেরে হ্যাঁ একবারে কীর্তনে চলে আসবেন। কীর্তন শেষ হবে, প্রেমানন্দে প্রসাদ, তাই না? হ্যাঁ, একবারে সকাল সকাল চলে আসবেন, দেরি করবেন না কিন্তু। এই যাই ওই যাব, হ্যাঁ, এইসব করবেন না। কালকে সকালবেলায় ওই দুটো কোনো রকম জলমুড়ি খেয়ে নেবেন, স্নান টান করে ঠাকুরকে একটু ধূপধুনো দেখিয়ে জলমুড়ি দুটো খেয়ে নিয়ে সকাল সকাল কীর্তনে চলে আসবেন। নিতাই গৌর হরি হরি বল। কি খুব আনন্দ হয়েছে তো সকালে কীর্তন? কই দিকে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিন, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই তো হরি বল। এবার রাধারানীর অবস্থাটি কেমন? দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে যাচ্ছেন রাধারানী। কেমন করে? ওই দেখ, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘামে চুবাইছে মুনে উড়নে পড়েছে ভূমি ঘামে চুবাইছে মুনে চাঁদ মুখ করেছে ঝলমল। ধনিরে আমার চাঁদে মুখ করিছে ঝলমল লোটন লুটায় পিঠে, কাকালি লুকায় লোটন লুটাই পিঠে কাকালি লুটাই মোটে লোটন লুটাই পিঠে কাকালি লুটাই মোটে লোটন লুটাই পিঠে কাকালি লুটাই মোটে অসরা দাসী শিরে করেছে ঝলমল। অসরা দাসী শিরে করিছে জনম
মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম, মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম, হেন বুঝি কুমুদেরও সখা, হেন বুঝি কুমুদের সখা, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, ওই যমুনা কিনারে দিল দেখা, ওই যমুনা কিনারে দিল দেখা। আস্তে শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে মনের আনন্দে চলেছেন মথুরার বিকে। যেতে 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 দেখলেন কি, যে রাস্তা দিয়ে শ্রীমতী রাধারানী যাচ্ছেন, যে রাস্তা দিয়ে রাধারানী যাচ্ছেন মথুরার হাটে, সেই রাস্তার উপরে কি দেখলেন না, সেই রাস্তার উপরে কদম গাছতলাতে একটি মঙ্গল ঘট পেতে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন, হাতে একটা বেতের লাঠি নিয়ে। যেতে যেতে দেখলেন যে একটি মঙ্গল ঘট পেতে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে, মাথায় একটা পাকড়ি বেঁধে, হাতে একটা বেতের লাঠি নিয়ে। এই তো বিপদ শুরু হলো। চলো এবার দেখি কি হয়। রাধারানী দূর থেকে বড়াইকে ডেকে দেখাচ্ছে, বড়াই, ও বড়াই, ও যে হারো কি দে কি গো বড়াই, কদম বেরো তলে, ও গো হেরো কি গো দেখি গো বড়া, ওই কদম বেরো তলে, ওগো তরিত ঝরিত জইছে, ওগো নব জল ধরে, ও গো তরিত জড়িত জয়েছে, নব জল ধরে। আস্তে 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 বড়াইকে ডেকে দেখাচ্ছে, ও বড়াই, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, ভালো করে তাকিয়ে দেখ, কদম তলায় মনে হচ্ছে যেন মেঘ জমেছে। বড়িমাই এসে বলছে, রাধে, যেটাকে তুই মেঘ বলছিস ওটা মেঘ না হয়ে তো কুয়াশাও হতে পারে। মেঘ আর কুয়াশা অনেক সময় একই রকমের দেখতে হয়, তাহলে ওটা মেঘ না হয়ে তো কুয়াশাও হতে পারে। রাধারানী বলছে, হ্যাঁ হতে পারে, মেঘ আর কুয়াশা অনেক সময় একই রকম দেখতে হয়, হতে পারে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখ, কুয়াশাতে তো রামধনু থাকে না। ওগো তাহার ওই উপরে দেখি নব ইন্দ্রধনু, ওগো তাহার ওই উপরে দেখি নব ইন্দ্রধনু, ওই তাহার উপরে দেখি নব ইন্দ্রধনু, বড়াই কহেছেন নারাই নন্দের বালা কানু, বড়াই কহে চিনু নারাই, ও যে নন্দের বালাকান, বড়াই কহেছেন নারাই নন্দের বালা কানু। এই তো বৃন্দাবনের পথে যেতে, আহা মথুরার বিকে যেতে আর কি পথ নাই, মথুরার দিকে যেতে আর কি পথ নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। বৃন্দাবনের পথে যেতে আর কি, বৃন্দাবনের ওই মথুরার পথে ঘাটে যেতে বা পথে যেতে বা বিকে যেতে আর কি পথ নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। বিদায় গৌর হরি হরি বল। এই যেই না কাছাকাছি গেছে অমনি নাগর ছিলা তথি দেখিয়া সে কুলবতী, কুলবতী দানে ছলে আগলিলায়াসি, আগুলিলায়াসি, জগন্নাথ দাসে কয় দাসে কয়, খনি রখিয়া রয়, হিয়া রয়, যে মতো চকরে মিলে সো, যে মতো চকরে নিলে শোষী। বলো কি হলো, তোমরা কোথায় যাবে? হ্যাঁ, পথ আগলে দাঁড়িয়েছে, পথ আগলে দাঁড়িয়েছে, বলো ওই বেশি, বলো 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 তোমরা কোথায় যাবে? ও ও ও কোথায়
গোপালিনী হে বলো বলো কোথায় তোমাদের ঘর রে? বলো তোমরা ও যাবে এখান বাহু গডবিনী ও গডবে ভোরে বলো তোমরা ও যাবে এখান আবার একটি দানলীলার মূল্যবান গান আপনারা শুনলেন। হ্যাঁ, গানটির নাম হচ্ছে ইন্দ্রভাস। দেখেছেন দানলীলা ওই জন্য খুব গুরুত্বপূর্ণ লীলা। এত গান রয়েছে দানলীলায়, এত পদাবলী রয়েছে, সব গাওয়া যদিও সম্ভব নয়, তবে মোটামুটি যেগুলো পারছি সেগুলো গাইছি, আপনাদের সেবা করার চেষ্টা করছি। তাই গৌর হরি হরি বল। বলো তোমরা ওই বেশে কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে তোমরা? এমন সুন্দর করে সাজা গোজা করে গায়ে একটা গয়না নিয়ে, হ্যাঁ, তোমরা কোথায় যাবে? কোথায় যাও হে গোপালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? কিসের পরশুরা দাসীর মাথার মাথা ডয় আমার কে রে? ভালো খেলার জায়গা পেয়েছি বল। কি সুন্দর মাথার উপরে ফ্যান ঘুরছে, তারপর এখন আবার হাওয়াও শুরু হয়েছে গরম। তো কি বলছিলাম জানো? তোমাদের মাথায় দধি দুগ্ধ ঘোলের ঘিত ঘোলের পসরা, তোমরা কোথায় যাবে? বলে ওরে আমার কে রে, কোথাকার কে? তোমায় আমায় কৈফিয়ত দিতে হবে না? আমরা কোথায় যাব? হ্যাঁ, মাথায় কি আছে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত তোমাদেরকে দিতে হবে। আমি যে তোমাদেরকে জিজ্ঞাসা করছি না, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো, মাথায় তোমাদের কি আছে, এটা আমার অধিকার আছে, তাই জিজ্ঞাসা করছি। এই যে কি অধিকার আছে তোমার? কি অধিকার আছে তোমার আমাদেরকে জিজ্ঞাসা করা? আমরা মথুরার হাটে যাচ্ছি, জিজ্ঞাসা কেন করবে? শোনো, আমি কংস রাজার দরবারে একটা দরখাস্ত করেছিলাম চাকরি করব বলে। তা কংস রাজা আমাকে একসঙ্গে দুটো চাকরি দিয়েছে জানো? কি কি চাকরি? ঘাটের ঘাটিয়াল আমি, পথে মহাদানী, পথের দান দিতে হবে, শোনো পথের দান দিতে হবে, শোনো বিনোদিনী। ঘাটের ঘাটিয়াল, পথে মহাদানী। বৃন্দাবন থেকে মথুরা, মথুরার থেকে বৃন্দাবন, যমুনাটা পার করে দেওয়া একটা চাকরি। আর মথুরার হাটে যে সমস্ত জিনিস বিক্রি করতে যাবে, ওই বিক্রয় দ্রব্য জিনিসের উপরে কর নির্ধারণ করা। বিক্রয় দ্রব্য জিনিসের উপরে কর নির্ধারণ করা, এইটা একটা চাকরি। একসঙ্গে দুটো চাকরি।
কানাই আমাদের ট্যাক্সের অফিসার হয়েছে রে। বাহ, হ্যাঁ, কবেই বা তুমি লেখাপড়া শিখলে, কবেই বা তুমি চাকরি করলে, কবেই বা স্কুলে গেলে, কিছুই তো খোঁজ খবর পেলাম না। আর একসঙ্গে এরকম দুটো চাকরি করো, এত বড় অফিসার তুমি। শোনো, এইরকম বড় অফিসার হতে গেলে কয়েকটা গুণ থাকা দরকার, কয়েকটা লক্ষণ তোমার থাকা দরকার। কি না, প্রথম কথা হচ্ছে যারা ভালো অফিসার হয় দেখবেন সব বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখতে ভালো হয়। জেঠুর মতো হ্যাঁ, লম্বা চওড়া ফর্সা, দেখতে শুনতে ভালো হতে হবে ভালো অফিসার হতে গেলে। শুধু ভালো অফিসার হবো বললে হবে না, সে তুমি নও। দেহ তো নয় যেন একটা পোড়া কাঠ দাঁড়িয়ে আছে। আবার ভালো অফিসার হতে গেলে ভালো শিক্ষিত হতে হবে, সেটাও তুমি নও। কদিন দেখেছিলাম শান্তিপুনি মুনির পাঠশালায় পড়াশুনো করেছো, এই তোমার শিক্ষাগত যোগ্যতা, আর তুমি বলছো আমি বড় অফিসার। শোনো, যারা বড় অফিসার হয় তাদের বাড়ির অবস্থা ভালো হয়, তাও তোমার নেই। তোমার বাবার বাড়ির অবস্থা ভালো বলতে কি, পুঁজি কতগুলো গরু, নবলক্ষ ধেনু হচ্ছে তোমার বাবার পুঁজি, আর তুমি বলছো আমি এই বড় অফিসার। তোমার বলতে লজ্জা করে না? আমাদেরকে গোয়ালিনী পেয়ে ভেবেছে যা খুশি তাই বুঝিয়ে তোমার, আমরা বুঝে নেব। হে দেহে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানী, নন্দের কে তোমায় করেছে তুমি দণ্ডে কাছো না না কাছো, না ছাড়ো রমণীর পাছো। হে ও তুমি দণ্ডে কাছো না না কাছো, না ছাড়ো রমণীর পাছো। ও কানাই হে, ও কানাই হে, ও তুমি দণ্ডে কাছো না না কাছো, না ছাড়ো রমণীর পাছো। আবার এখনই সাধিতে আইলা দান, হে কে তোমায় করেছে হে দেহে নন্দের সুর, কে তোমায় করেছে ওগো শুনেছি শৈশবকালে পুতনা বোধেছ হেলে। হে ও কানাই শুনেছি শৈশবকালে পুতনা বোধেছো হেলে গো। আবার তৃণাবর্তের লইয়াছ পড়ান, হে কে তোমায় করেছে মহাদানে দানে। হে দেহে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানে। শোনো, এই যে এইসব আমাদের কাছে আমাদেরকে গোয়ালিনী পেয়ে তুমি আমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে দেবে, আর আমরা কি মেনে নেব? শোনো, পথ ছেড়ে দাও, আমাদের সঙ্গে তুমি রসিকতা করো না, পথ ছেড়ে দাও। হ্যাঁ, বলো বলো কোন গুণে বেপি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে খাটো মালি দিয়েছে। বলো কোন গুণে বেঁধে তোমার
দাবি করেছে বালকগণ গণে বিধি তোমায় দানি করেছে রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া কানা ওগে ওগে কানা রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া ধনেতে ধবলি বসতি গাছে ধনেতে ধবলি তোমারই বসতি গাছে আবার ঝিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট আবার ঝিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট চিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট বচন সুমিষ্ঠ জানায় আছে বলো কোন গুণে বিধি তোমার দাবি করেছে বালকগণ গণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দাবি করেছে জাতিতে গোয়াল রাখো ধেনুর পাল তোমার কাজ আবার কি হ্যাঁ শোনো পথ ছেড়ে দাও এই যে দাঁড়াও 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 তোমাদের বলছি তোমরা নিজেরা বলছো আমরা রাজনন্দিনী তাই তো আমরা রাজনন্দিনী রাজকুলো বালা হ্যাঁ কত গর্ব তোমাদের তাছাড়া যদি রাজনন্দিনী হবে তা রাজার মেয়ে কোনোদিন দই দুধ বিছে বেড়ায় আমাকে কি তোমরা বোকা পেয়েছো আমি পুরুষ মানুষ চাকরিও করতে পারি গরু বাছুরও দেখাশোনা করতে পারি কিন্তু মেয়েরা তোমরা মেয়ে তোমরা রাজনন্দিনী তোমরা রাজকুলবালা কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি আমার মতন পুরুষের সকলই শোভা এমন রাজার নন্দিনী হয়ে বধির সরালো রাজার যুধির সদানো যে রাজার নন্দিনী হয়ে রাজার নন্দিনী হয়ে রাজার নন্দিনী এমন রাজা নন্দিনী হয়ে যুধির সদানো যে ও যে হাটে মাঠে বেচিয়া বেড়া আহা মরিবে ঘাটে মাঠে এমন রাজার মেয়ে ঘোল বেছে রাজা মেয়ে খুলে পেয়েছে তোমরা কেউ কোথাও শুনেছ নাকি এমন রাজার মেয়ে ঘোল বেছে তোমরা কেউ কোথাও শুনেছ নাকি এমন রাজার মেয়ে ঘোল বেছে কেউ কোথাও শুনেছ নাকি কেউ কোথাও
শোনো শোনো শোনো, এই যে তোমাদের ঘরের লোকগুলো কেমন গো, হ্যাঁ? তোমাদেরকে হাটে মাঠে ঘাটে পাঠিয়ে দিয়ে তারা কি করে? এমন রূপসী যদি মোড়ে মিলাই তো এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি। ওইরকম সুন্দর স্ত্রী যদি আমার হতো কি করতাম জানো? বসিয়ে রাখিতাম সোনার খাটে, বসিয়ে রাখিতাম সোনার খাটে। বসিয়ে রাখিতাম সোনার খাটে। ওই রকম রূপসী সুন্দরী স্ত্রী যদি আমার হতো আমি কি করতাম? বসিয়ে রাখতাম সোনার খাটে। ঘনশ্যাম, সোনার খাট যদি চুরি হতো তুমি কোথায় বসাতে? আমি হৃদয় আসনে বসাইতাম, হৃদয় আসনে বসাইতাম। সোনার খাট যদি চুরি যেত হৃদয় আসনে বসাইতাম। খাট যদি চুরি যেত হৃদয় আসনে বসাইতাম। সোনার খাট যদি চুরি যেত। শোনো, আমি দেখতে ভালো নই, আমি কালো, আর কালো আমাকে বিধি করেছে, আমি তো নিজে নিজে হইনি। কেউ কি কালো হতে চায়? পরিষ্কার হওয়ার জন্য মানুষ কত কাণ্ড করছে, আর কালো কেউ হতে চায়? হ্যাঁ, আপনারা কি কেউ কোনোদিন ভগবানের কাছে বলেন, ঠাকুর আমার পরিষ্কার গায়ের রং দরকার নেই, আমার কালো গায়ের রং করে দাও? বলো না, বলো না, বলো না, কালো বলো না। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝে। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝে। বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছি কালো। আমায় বিধাতা করেছে কালো। আমায় বিধাতা করেছে কালো। আমি করব কি? কালো বলো কালো, ওগো রাজার ঝে। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝে। কালোর নিন্দা করো না, কালোর প্রয়োজন আছে। হ্যাঁ, কালোর নিন্দা করো না, কালোর প্রয়োজন আছে। যেমন কালো তোমার মাথার চুল, নয়নের তারা। ওই কালো তোমার মাথার চুল, নয়নের তারা। নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে যা, নীল শাড়ি, তোমরা নীল শাড়ি পরে যা। দিয়া বাহু নাড়া। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝে। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝে। আচ্ছা, আস্তে 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 আস্তে। কালো তোমার মাথার চুল, নয়নের তারা। আচ্ছা, মাথার চুলগুলো কালো না হয়ে যদি পরিষ্কার হয় দেখতে ভালো লাগবে? বুড়ো মাথার চুল কালো না হয়ে যদি পরিষ্কার হয় দেখতে ভালো লাগবে কি? চোখের তারাগুলো যদি কালো না হয়ে পরিষ্কার হয় ভালো লাগবে দেখতে? চোখের তারা পরিষ্কার হলে কি বলে? বলে না বিড়াল চোখি, বিড়ালের মতন চোখ। তাহলে কালোর প্রয়োজন আছে। আবার নীল শাড়ি পরে যাও, তোমরা যে শাড়িগুলো পরে যাও কালো নয় কিন্তু প্রায় কালোর মতো দেখতে, খুব সুন্দর লাগে। তোমাদের পরিষ্কার গায়ের রং তো, নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নাড়া। আর কি? যমুনার কালো জল, যমুনার কালো জল,
যমুনার কালো জল সর্বলোকে খায়। ওই যমুনার কালো জল যমুনা হরি বল, হরি বল, হরি বল। আমায় বলো না যমুনার কালো জল সর্বলোকে খায়। যমুনাটা কালো জল সর্বলোকে খায়। কালো গাছের কটা তাল কালো গাছের কটা তাল। দেখবেন তালটা যদি মিষ্টিও হয়, পরিষ্কার তাল যদি দেওয়া হয় নেবে? বলে না না, এই মিষ্টি হবে না। তাই না? যত কালো হবে তাল তত যেন মিষ্টি হবে। কালো গাছের কটা তাল, কালো গাছের কটা তাল। ফুক দিয়া ফেলা। কালো কালো বলো না গো ও গোরাজার যে। কালো কালো বলো না গো ও গোরাজার যে। কালো কালো বলো না। আমায় কালো বলো না, কালো বলো না, বলো না। না বলো না বলো না, বলো না। আমায় কালো বলো না, বলো না। বলো না, বলো না। কালো কালো বলো না ও গোরাজার যে। কালো বলো না। কালোর নিন্দে করো না, কালোর প্রয়োজন আছে। হ্যাঁ, শোনো শোনো, এই যে আমি যা বলছি আমার কথা মন দিয়ে শোনো। তোমরা তরুতলে বসে বিকিকিরি করো, বৃন্দাবনের পথঘাট ভালো নয়। আমি যা বলছি আমার কথা শোনো। না যেও না যেও রাই, বৈশ তরুতলে হে ধনী, যেও না। আমি তোমায় মানা করি ধনী যেও না। আমি তোমায় না করি ধনী যে। তোমায় মানা করি ধনী যেও না। আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা। চরণ কমলে ধনী যেও না। আমি তোমায় মানা করি ধনী যেও না। আমি তোমায় মানা করি ধনী যে। আমি তোমায় মানা করি ধনী যেও না। এই যে মণি মুকুতার দাম অঙ্গ ঝলমলি, মণি মুকুতার দাম ঝলমলি। মণি মুকুতার দাম অঙ্গ ঝলমলি। মণি মুকুতার দাম অঙ্গ ঝলমলি। ব্রজের বিষম চড়ে, ওই ব্রজের বিষম চোরে। ব্রজের বিষম চড়ে, ব্রজের বিষম চোরে। লইবে সকলি রাই বিনোদী। আমি তোমায় মানা করি ধনী যেও না। আমি তোমায় মানা করি ধনী যে। আস্তে আস্তে তরুতলে বসে বসে বিকিকিনি করো। আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমরা কোথাও যাবে না, কারণ বৃন্দাবনের রাস্তাঘাট ভালো নয়। বৃন্দাবনের রাস্তাঘাট একবারে ভালো নয়। কত চোর আছে, কত ডাকাত আছে বৃন্দাবনের। শুধু তাই নয়, আর কি করি কুম্ভ দম্ভ যিনি তোমার কুচ যুগী। ওরে কুম্ভদম ভজিনি উঁচু যুগলগিরি। ব্রজেরও গজেরও ভরমে পাছে, ব্রজের ভরমে পাছে। আসিবে কেশরী রাই বিনোদিনী। আমি তোমায় মানা করি ধনী যেও না। আমি তোমায় মানা করি ধনী যে।
ব্রজেরও বিষম চড়ে। হ্যাঁ শোনো, আর কি ভালো করে মন দিয়ে শোনো যা বলছি। এইখানে বসেই বিকিকিনি করো, হ্যাঁ এইখানে বসে বিকিকিনি করো। আর তোমার নাম কি? এরপরে যাও। এই 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 যে কি হলো? কি হয়েছে? তোমার নাম কি জানো? আমার নাম ললিতা। তোমার নাম? আমার নাম বিশাখা। ও সামনে গো। চিত্রা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, চেনো এই না? দেখো। হ্যাঁ, নাকি জানো না? বলে তুমি যে এক আমাদের পা করে বোকা এগিয়ে পেয়েছো? যাচ্ছ, তুমি আমাদেরকে কি বোকা ভেবেছো? হ্যাঁ তুমি রাধা রানীর কাছে এগিয়ে যাচ্ছ। শোনো, ওইখানে দাঁড়াও, তুমি এক পায়ে গোবে না। আছি ছি! না না না, এই না। এই আছি ছিছি কানাই ছুয়ো ছি ছি কানাই ছুয়ো ছুয়ো না আয়া ছুঁয়ো না আয়া আমরা পড়ের না আছি। আরে ছি ছি কানা ছুঁয়ো। তুমি হলে গোঠে মাঠে গরু চড়ানো রাখাল, আমরা হলাম রাজনন্দিনী রাজ কুলবালা। তুমি যদি আমাদের অঙ্গ স্পর্শ করো, কথা লোকে শুনিলে বলবে কি? তাই ছুঁয়ো না কানাই ছুঁয়ো না না। এই না ছুঁয়ো না কানাই ছুঁয়ো না। আছি এই না না ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না আছি না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের না রে আমরা পরের নারী। আমরা পরের না রে। ওই যে পরপুরুষের পাবন পরশে সচেলে স্নান করিবে কানাই ছুঁয়ো না। আমি তোমায় মানা করে কানাই ছুঁয়ো, আমি তোমায় মানা করে কানাই ছুঁয়ো না। শোনো, এই আমাদের রায় অঙ্গ স্পর্শ করার আগে অনেক গুণের দরকার। সেই সব গুণ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি এখানে এসো না। গোবিন্দ বললেন সব আমার আছে, কে বলেছে নেই? রাধে তোহার হৃদয়ে বেনি বদরিকাশ্রম, উন্নত কুচগিরি জোর তোমার বদন ছবি, কনক ধূম পিবি ধূম কহি তপত জীব কহি তপত জীব গাম। তোহার নিয়রব ছোড়ি মুখাহা চলি যাওব তহু তীরছময়ী গৌরী। হ্যাঁ তুমি আমার ত্রিনয়না, তাই কাম সায়রে হাম সহজই নিমগন, কাম পুরবি তুহুরাই পুরবি তুহুরাই। শ্যামর বলিয়া চরণে নাকি ঠেলবি গোবিন্দ দাস। গোবিন্দ দাস বলি যা। রাধারানী বলছেন সখী রে, তোর আমার বধূকে কেউ কিছু বলিস না। ওই দেখ ঘামিয়াছে চাঁদ মুখখানি, চাঁদ মুখখানি দে দে পশরানি, যার লাগি বিকি কিনি সেই খা ক্ষীরসর। ক্ষীরসর নবনী। এত বলি মহাসুখে তুলি দিলা কৃষ্ণ মুখ, কৃষ্ণ মুখ সখী দিলা রাধার রাধার বদনে। নিদাই গৌর হরি হরি বল। ভজন খুঁজিল সাই আজ মন কইল তাই
প্রসাদ পাইল জনে 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 আর আমি ফিরিয়া ঘরে যাব না রে একবারে রয়ে গেলাম এই তরুতালে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি অঙ্গের ভূষণ এনে রে খুলে ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটের আই বিকালো যার রায় হইল রাধা নামে গায়ে যেন তিলাঞ্জলি দেয় যেন নিরমল ঝলে যমুনা। এত বলি মহাসুখে দুহারে দোহার দিকে দুহারে দোহ ভাসে আনন্দ সাগর আনন্দ সাগর। রূপ মাধুরী মাধুরী। দেখিয়া নয়ন দুজন ভরি। ভরি গুণ গায়ে বৃন্দাবন দান গিরি ধারি গোপাল কয়েকজন ভক্তের খুব ইচ্ছে গানটি শুনবে। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তবু তরুণ তোমা। মায়েরা উলুধ্বনি দাও। গোপাল ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তব তরুণ তোমা। রে ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণতমা। বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে তুমি প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের প্রীতম শ্রীরাম সুদাম ব্রজের শ্রীরাম সুদাম স্বামী ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব তরুণতমা। যশোধার কাছে তুমি তুমি ননিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি হরি বল। তুমি নদীছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোধার কাছে তুমি তুমি ননিঝর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব দুলাল গীতায় সারথি তুমি যাদব দুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতমা। গোপাল মায়েরা উলুধ্বনি দাও সবাই মিলে। নিতাই গৌর হরি হরি বল। গোপাল অপরূপ লীলা তব
শ্রী গুরু প্রভানন্দে নিতাই গৌর হরি হরি বল। আবার আগামীকাল সকাল 9:30 আপনাদের